বিশ্ব সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আজকের আমাদের এই বিশেষ নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য রেইগেট স্কোয়ার। শার্লক হোমস তার সহচর ওয়াটসনের সাথে বিশ্বজুড়ে দাপিয়ে বেরিয়েছেন এবং রহস্য উন্মোচন করেছেন। শুরু হচ্ছে দ্য রেইগেট স্কোয়ার। সালের বসন্তকালে শরীর ভেঙে পড়ে শার্লক হোমসের। শরীরের আর দোষ কি? একটানা 6 মাস অমানসিক পরিশ্রম করেছে সে। রোজ 15 ঘন্টা এবং বেশ কয়েকবার এক নাগাড়ে 5 দিন পর্যন্ত তদন্ত নিয়ে ব্যস্ত থেকেছে। এত ধকল সইবার ক্ষমতা রক্ত মাংসের শরীরে থাকে না। হোমসের লৌহ কঠিন স্বাস্থ্যও টলে গেছে। যে জন্য এত পরিশ্রম, সে কেসে সফল হয়েছে ঠিকই। 3টে দেশের পুলিশের ব্যর্থতার পর বিরাট সেই ষড়যন্ত্র ফাঁস করে সারা ইউরোপে সাড়া ফেলেছে। অজস্র টেলিগ্রাম প্রশংসিকায় ঘরের মেঝে ভরে উঠেছে। নিজে কিন্তু বিছানা নিয়েছে। ইউরোপের সবচেয়ে ধুরন্ধর জোচ্চোরকে হারিয়ে দেওয়ার বিপুল আনন্দ সত্ত্বেও। 14 এপ্রিল লিয়ঁ থেকে টেলিগ্রাম পেয়ে ছুটে গেলাম। অসুস্থ হোমসকে 3 দিন পরে নিয়ে এলাম বেকার স্ট্রিটের বাসায়। হাওয়া বদলের দরকার বুঝে ওকে নিয়ে 7 দিন পরে পৌঁছালাম রেইগেটের আইবুড়ো কর্নেল হেটারের নতুন কেনা বাড়িতে। ভদ্রলোক আমার রোগী ছিলেন আফগানিস্তানে। অনেক দিনের স্বনির্বন্ধ নিমন্ত্রণ শেষ পর্যন্ত রক্ষা করলাম হোমসকে নিয়ে গিয়ে। ভদ্রলোক আইবুড়ো জেনে হোমসও আপত্তি জানায়নি। পরে দেখা গেল দুজনেই একই ধাতে তৈরি। যেদিন পৌঁছালাম সেই দিন সন্ধেবেলা খাওয়া সেরে কর্নেলের হাতিয়ার সম্ভার দেখছি। এমন সময় কর্নেল বললেন, আজ একটা পিস্তল নিয়ে শুতে হবে দেখছি, বিপদ ঘটতে পারে। কিসের বিপদ? চোরের। গত সোমবার এখানকার বুড়ো মোড়ল একটানের বাড়িতে চুরি হয়ে গেছে। চোর ভাগল বা দামি জিনিস চুরি করতে পারে। হোমস এলিয়ে পড়েছিল সোফায়। এখন বললে, সূত্র পাওয়া গেছে? না। ইন্টারেস্টিং কোনো বৈশিষ্ট্য? তেমন কিছুই নয়। লাইব্রেরি তছনছ করে ড্রয়ারগুলো টেনে নামিয়েছে চোরের দল, কিন্তু নিয়ে গেছে ওই পোপের লেখা পুরানো হোমার বইখানা, 1 বান্ডেল টোন সুতো, একটা ছোট্ট ওক কাঠের ব্যারোমিটার, একটা হাতির দাঁতের কাগজ চাপা আর 2টো পাতি দেন। মানে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে চম্পট দিয়েছে। গায়ের পুলিশগুলোও হয়েছে তেমনি। হোমস, এসেছো জিরোতে। নতুন সমস্যায় মাথা গলালে অনর্থ করব বলে দিলাম। কিন্তু ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। এত করেও আগলাতে পারলাম না বন্ধুবরকে। পরদিন সকালবেলা প্রাতরাশ খেতে বসে তা হাড়ে হাড়ে টের পেলাম। ছুটতে ছুটতে চলল কর্নেলের বাটলার। নিরুদ্ধ নিঃশ্বাসে খবর দিলে, কাল রাত 12টায় চোর পড়েছিল গায়ের জমিদার ক্যানিংহামের বাড়িতে। গুলি করে খুন করে গেছে কোচওয়ান উইলিয়ামকে। খবর দিয়ে বাটলার বিদেয় হলে কর্নেল বললেন, বুড়ো ক্যানিংহাম কিন্তু লোক ভালো। শেষকালে তার বাড়িতেও চোর পড়ল। একটনের বাড়ি থেকে আজব জিনিসপত্র চুরি হবার পর একই গ্রামে ফের হানা দেওয়াটা চোরেদের পক্ষে কিন্তু বেশ অস্বাভাবিক আচরণ। ব্যাপারটা তাই ইন্টারেস্টিং। এই অঞ্চলে বর্ধিষ্ণু পরিবার বলতে এই 2টি ফ্যামিলিকেই বোঝায়, তাই চোর হানা দিয়েছে ওই 2 বাড়িতেই। টাকা পয়সাও আছে নিশ্চয়ই? তা তো বটেই। বেশ কয়েক বছর মামলা চলছে 2 পরিবারে। ক্যানিংহামের অর্ধেক সম্পত্তির উপর দাবি রেখেছে একটন, ফলে পোয়া বড় উকিলদের ধন করছে 2 পক্ষকেই। হাই তুলে হোমস বললে, ভয় নেই ওয়াটসন, আমি নেই এর মধ্যে।
বলতে না বলতেই বাটলার এসে খবর দিলে ইন্সপেক্টর ফরেস্টার এসেছেন দেখা করতে। পরক্ষণেই ঘরে ঢুকলেন অল্প বয়সী বুদ্ধি উজ্জ্বল এক পুলিশ অফিসার। ঢুকেই বললেন, সুপ্রভাত কর্নেল। শুনলাম মিস্টার শার্লক হোমস নাকি আপনার এখানে এসেছেন। হাত তুলে হোমসকে দেখিয়ে দিলেন কর্নেল। সৌজন্য বিনিময়ের পর ইন্সপেক্টর বললেন, কি মিস্টার হোমস, কেসটা হাতে নেবেন কি? মুচকি হাসল হোমস, বলল, ওয়াটসন, তোমার কপাল খারাপ। বলে এমন ভাবে চেয়ারে হেলান দিয়ে বসলো যে বেশ বুঝলাম সত্যি আমার কপাল খারাপ। খুলে বলুন ইন্সপেক্টর। অ্যাক্টরের বাড়িতে সূত্র পাইনি, কিন্তু ক্যানিংহামের বাড়িতে পেয়েছি। একই লোকের কীর্তি, তাকে দেখাও গেছে। তাই নাকি? আগে হ্যাঁ, রাত 12:15টার সময় ড্রেসিং গাউন পরে পাইপ খাচ্ছিলেন মিস্টার আলেক ক্যানিংহ্যাম। ছিলেন খিড়কির দরজার কাছে। হঠাৎ চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখেন উইলিয়ামের সঙ্গে ঝটাপটি করছে একটা লোক। ওর সামনেই লোকটা উইলিয়ামের বুকে গুলি করে তীরের মতে ছুটে বাগান দিয়ে বেরিয়ে বেড়া টপকে মিলিয়ে যায় অন্ধকারে। শোবার ঘরে জানলা থেকে মিস্টার ক্যানিংহ্যামও দেখেছেন তাকে নক্ষত্র বেগে পালিয়ে যেতে। মিস্টার আলেক ক্যানিংহ্যাম তখন উইলিয়ামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে খুনির পেছন নিতে পারেননি। অত রাতে উইলিয়াম কি করতে গিয়েছিল ওখানে? মরবার আগে তা বলে যেতে পারেনি। লোকটা কিন্তু খুব বিশ্বাসী, নিশ্চয়ই কোনো কাজ ছিল। ঠিক সেই সময় তালা ভেঙে দরজা খুলেছিল। বাড়িতে কিছু বলে এসেছিল উইলিয়াম? ওর বুড়িমা এমনিতে কালা, তার উপর ছেলের শোকে ভেঙে পড়েছে। সেরকম খবর কোনো পাওয়া যায়নি, কিন্তু একটা দরকারি জিনিস পাওয়া গেছে। এই দেখুন। বলে নোট বইয়ের একটা ছেঁড়া পাতা হাঁটুর উপর বিছিয়ে ধরলেন ইন্সপেক্টর। নিহত ব্যক্তির মুঠোর মধ্যে পাওয়া গেছে। কোনটা ছিঁড়ে হাতের মুঠোতেই থেকে গেছে। যে সময়ের কথা লেখা আছে, উইলিয়াম মারা গেছে ঠিক সেই সময়। মনে হয় কারোর সঙ্গে দেখা করার কথা ছিল। কাগজটা হাতে নিল হোমস। হুবহু প্রতিলিপিটি হলো। আর একটা সম্ভাবনা আছে। উইলিয়াম হয়তো চোর মহাপ্রভুর স্যাঙাত। সর করে এসেছিল দরজা ভাঙতে, হাতও লাগিয়েছিল। তারপর কোনো কারণে মারপিট লেগে যায় নিজেদের মধ্যে। হোমস কিন্তু তন্ময় হয়ে দেখছিল ছেঁড়া কাগজের কথাগুলো। বললে, যা ভেবেছিলাম দেখছি তার চাইতেও জটিল ব্যাপার। লেখাটা সত্যিই ইন্টারেস্টিং। বলে দুই করতলে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। বিখ্যাত অপরাধ বিশেষজ্ঞকে এইভাবে চিন্তিত হতে দেখে হাসি ফুটল ইন্সপেক্টরের ঠোঁটে। কিছুক্ষণ পরেই কিন্তু ছিলে ছেঁড়া ধনুকের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। অবাক হয়ে গেলাম তার মুখচ্ছবি দেখে। স্বাস্থ্যের আভায় ফের জ্বলজ্বল করছে গাল আর চোখ। প্রাণশক্তি আগের মতোই যেন ফেটে পড়ছে চোখে মুখে। ব্যাপারটা তলিয়ে দেখতে চাই। ওয়াটসন, কর্নেল, আপনারা একটু বসুন, আমি ইন্সপেক্টরের সঙ্গে দেখে আসি ব্যাপারটা। 1.5 ঘন্টা পরে একা ফিরলেন ইন্সপেক্টর। বললেন, মিস্টার হোমস মাঠে দাঁড়াচ্ছেন। ওর ইচ্ছে আমরা 4 জনেই যাই মিস্টার ক্যানিংহ্যামের বাড়িতে। কেন বলুন তো? বলতে পারবো না। ওর শরীর এখনো ঠিক নেই, বুঝতে পারছি। এমন সব অদ্ভুত কাণ্ড করছেন, একটুতেই উত্তেজিত হয়ে পড়েছেন। ঘাবড়াবেন না, ওর এই খ্যাপামির মধ্যেই জানবেন
তদন্ত কৌশল প্রচ্ছন্ন থাকে। ইন্সপেক্টর বললেন, যাবার জন্য আর তর সইছে না, সমানে লাফাচ্ছেন, চলুন চলুন। বাইরে বেরিয়ে দেখি প্যান্টের পকেটে দুহাত পুড়ে ঘাড় হেট করে মাঠে বেড়াচ্ছে হোমস। কি মশাই, ঘটনাস্থল দেখে এলেন? শুধলেন কর্নেল। লাশটা দেখলাম, ইন্টারেস্টিং। কিছু আঁচ করেছেন মনে হচ্ছে। যাচাই না করে কিছু বলা মুশকিল। তবে কি জানেন, চোর যে বেড়া ভেঙে পালিয়েছে সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং। মিস্টার ক্যানিংহ্যাম আর তার ছেলের সঙ্গেও আলাপ করে এলাম। তদন্তের ফলটা কি হলো? ফল খুবই অদ্ভুত। আসল রহস্য কিন্তু হাতের মুঠোয় পাওয়া ওই ছেঁড়া কাগজের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। বাকি অংশটা কোথায়? নিশ্চয়ই হত্যাকারীর পকেটে। খুন করে উইলিয়ামের হাত থেকে ছিনিয়ে নিয়ে পকেটে পুরে পালিয়েছে। পকেটটা খুঁজলেই পাওয়া যাবে, রহস্য পর্দাফাঁই হবে। তা তো হবে, কিন্তু হত্যাকারীকে পাকড়াও না করে পকেটে হাত ঢোকাবেন কি করে? তাও তো বটে, খুবই চিন্তার বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শুনবেন, পত্রলেখক চিঠিটা নিজে দেয়নি উইলিয়ামকে। নিজে গেলে চিঠি লেখার দরকারই হতো না। চিঠিটা তবে গেল কিভাবে? ডাকে জবাবটা দিলেন ইন্সপেক্টর। পিয়নকে জিজ্ঞেস করেছিলাম, কাল বিকেলের দিকে একটা চিঠি পায় উইলিয়াম। সাব্বাস। উল্লাসে ইন্সপেক্টরের পিঠ চাপড়ে দিল হোমস। আপনার সঙ্গে কাজ করে সুখ আছে। এসে গেছি এই বাড়িটা। পুরনো আমলের একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। হোমস আমাদের নিয়ে গেল পিছনের দিকে। সেখানে দরজা আগলে দাঁড়িয়ে আছে একজন চৌকিদার। কর্নেল, এখানে দাঁড়িয়ে মিস্টার ক্যানিংহ্যামের ছেলে দেখেছিল মারপিট করছে দুজনে। ওই জানলাটায় দাঁড়িয়ে মিস্টার ক্যানিংহ্যাম দেখেছেন ওই ঝোপটা ডিঙিয়ে ছুটে পালাচ্ছে চোর। বাপ বেটা দুজনেই দেখেছে ঝোপটা, সুতরাং কোনো ভুল হবার জো নেই। দুই ব্যক্তি এগিয়ে এলো আমাদের দিকে। একজন বয়স্ক, অপরজন তরুণ। আমুদে মুখচ্ছবি, ঝকঝকে জামা কাপড়। কাছে এসেই হোমসকে টিটকিরি দিয়ে ছোকরা বললে, কি হে মশাই, এখনো হাল ছাড়েননি দেখছি। কিন্তু হালে পানি পাবেন বলে মনে হয় না, যা মিটমিটে আপনি। কই, লন্ডনের ডিটেকটিভরা এমন হয় জানতাম না তো। তা একটু সময় লাগবে বই কি। সূত্র পাওয়া গেছে, হত্যাকারী। ও কি মিস্টার হোমস, কি হলো আপনার? আচম্বিতে যন্ত্রণায় কোকিয়ে ধড়াস করে মুখ থুবড়ে পড়ে গেল শার্লক হোমস। দারুণ ভয় পেলাম আমি। ধরাধরি করে তুলে এনে শুইয়ে দিলাম একটা কাঠের বড় চেয়ারে। কিছুক্ষণের মধ্যেই সামলে নিয়ে উঠে বসলো বন্ধুবর। লজ্জিত মুখে বললে, কিছু মনে করবেন না ওয়াটসন, মানে আমার শরীর কিরকম ভেঙে পড়েছে, স্নায়ুর জোর কমে গেছে। এমন এক একটা ধাক্কা আচমকা আসে, সামলানো বড় দায়। বৃদ্ধ ক্যানিংহ্যাম বলল, যদি বলেন তো একটা গাড়ির ব্যবস্থা করা যেতে পারে আপনার জন্য। আরে না না, ব্যস্ত হবেন না, এসেছি যখন ব্যাপারটা একবার যাচাই করে যাই। কি ব্যাপারে বলুন তো? আমার বিশ্বাস
চোর চুরি করে যখন বেরিয়ে যাচ্ছে, উইলিয়াম তখন এসে পড়ে, চুরির আগে নয়। অথচ আমরা জানি যে কিছুই চুরি যায়নি। চোর কিন্তু অদ্ভুত ধরনের, মামুলি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যেমন একতানের বাড়ি থেকে নিয়ে গেছে কাগজ চাপা, বাতিদান, টোন সুতো আর বই। তাছাড়া আর একটা ব্যাপারেও আমার খটকা লাগছে। কি বলুন তো? আপনারা দুজনেই তখন জেগেছিলেন? আমরা তো জেগেই ছিলাম। ঘরে আলো জ্বলছিল? হ্যাঁ, আলো না জ্বলার কি আছে। কোন ঘরে? ওই যে পাশাপাশি দুটো ঘরে জানলা দেখছেন না? হ্যাঁ, ঠিক ওই ঘরে। দেখুন মিস্টার ক্যানিংহ্যাম, বাড়িতে লোক জেগে আছে, চোখে দেখবার পরেও চোর কি চুরি করতে আসে সে বাড়িতে? বুকের পাটা বেশি থাকলে ঢোকে বই কি আর। যাই হোক, আপনি একটা পুরস্কার ঘোষণা করুন, তাতে হত্যাকারীকে খুঁজে বার করতে উৎসাহ পাবে প্রত্যেকেই। 50 পাউন্ড দিলেই হবে। আমি 500 পাউন্ড দিতে রাজি আছি। তাহলে তো আরো ভালো। এই নিন, আমি একটা খসড়া করে এনেছি, আপনি দয়া করে একটা সই দিয়ে দিন। বৃদ্ধ ক্যানিংহ্যাম ঘোষণাপত্রের বয়ানে চোখ বুলিয়েই বললেন, ভুল লিখেছেন তো দেখছি মশাই। 11:45 সময় লিখেছেন কেন? ওটা তো 12:15 সময় হবে। ভীষণ অপ্রস্তুত হয়ে গেল শার্লক হোমস। মনটা আমারও খারাপ হয়ে গেল ওর এই ভুল দেখে। হোমস এত বড় ভুল করে না, কিন্তু স্নায়ুর অবস্থা এতই কাহিল যে খুঁটিনাটি ব্যাপারেও গুলিয়ে ফেলছে। আর বিদ্রুপের হাসি হেসে উঠল তরুণ ক্যানিংহ্যাম। যাই হোক, বৃদ্ধ ক্যানিংহ্যাম তৎক্ষণাৎ ভুলটা শুধরে দিয়ে সই করে কাগজ তুলে দিল হোমসের হাতে। পকেট বুকে কাগজটা রাখতে রাখতে হোমস বললে, এবার চলুন বাড়ির ভেতরটা দেখা যাক, কিছু খোয়া গেছে কিনা দেখি। ভিতরে ঢোকার আগে দরজাটা খুঁটিয়ে দেখল হোমস। উকো বা শক্ত ছুরি দিয়ে তালা ভাঙা হয়েছে, কাঠ পর্যন্ত খুব লেগেছে। দরজায় খিল লাগান না? দর করা হয় না তেমন। কুকুর রাখেন না? হ্যাঁ, পেছনে তো একটা বাধাই থাকে। চাকর বাকর শুতে যায় কখন? ওই সব কাজ মিটিয়ে মুটিয়ে 10টা নাগাদ মানে যায় ওরা। উইলিয়ামও? হ্যাঁ, উইলিয়ামও। আশ্চর্য, কি কালকেই ওকে অত রাতে বিছানা ছেড়ে আসতে হলো। চলুন মিস্টার ক্যানিংহ্যাম, বাড়িটা দেখান। কিছু দূর এইভাবে যাওয়ার পর অসহিষ্ণু কণ্ঠে বৃদ্ধ ক্যানিংহ্যাম বললেন, খামোকা সময় নষ্ট করছেন মশাই। সিরিজ শেষে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওটা আমার আর আমার ছেলের ঘর। আমি ঘরের মধ্যে বসে থাকতে থাকতেই চোর বাড়ি ঢুকে চুরি করে বেরিয়ে গেল। তাও কি হয় মশাই? শ্লেষ তীক্ষ্ণ হাসি হেসে পুত্র বললে, নতুন সূত্র ধরুন মশাই, কেঁচে গন্ডুস করুন। ভ্রুক্ষেপ না করে হোমস বললে, শোবার ঘরের জানলা দিয়ে বাড়ির সামনেটা একটু দেখা দরকার। এইটা বুঝি আপনার ছেলের ঘর? পাশের ঘরের জানলা থেকে দেখি কতদূর দেখা যায়। পাইপ খাচ্ছিলেন বুঝি এই ঘরে? বলতে বলতে নিজেই দরজা খুলে উকি মেরে সব দেখে নিল হোমস। বৃদ্ধ ক্যানিংহ্যাম এবার রেগে গেলেন। আপনার কি দেখা সম্পূর্ণ হলো এবার? হ্যাঁ, সব দেখা হয়ে গেছে, মানে যা দেখতে চাইছিলাম দেখে নিয়েছি। এবার চলুন আপনার ঘরটা একটু দেখা যাক।
বৃদ্ধের পিছন পিছন সবাই ঢুকলাম পাশের ঘরে। জানলার দিকে এগোনোর সময় পিছিয়ে পড়ল হোমস, অগত্যা আমিও। আচমকা আমার চক্ষু স্থির করে দিয়ে হোমস ইচ্ছে করেই ধাক্কা দিয়ে টেবিলে বসানো ডিশ ভর্তি কমলা আর জলের কুজোটা উল্টে ফেলে দিল মেঝের উপরে। ঝনঝন করে ভেঙে গেল কাচের কুজো আর ডিশ, কমলা গড়িয়ে গেল ঘরময়। কি কাণ্ড করলে বলো তো ওয়াটসন? ঠান্ডা গলায় আমাকেই ধমকে উঠল হোমস। কার্পেটটার 12টা বাজিয়ে ছাড়লে? ভেবাচাকা খেয়ে কমলা কুড়াতে লাগলাম আমি। বেশ বুঝলাম বিশেষ মতলবে দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছে বন্ধুবর। আমার সঙ্গে প্রত্যেকেই হাত লাগালেন, কমলা কুড়িয়ে এনে টেবিলটাকে সোজা করে বসালেন। তারপরেই সবিস্ময়ে বললেন ইন্সপেক্টর, এ কি, মিস্টার হোমস কোথায় গেলেন? শার্লক হোমস ঘরে নেই, বেমালুম উধাও। ভদ্রলোকের মাথায় পোকা আছে মনে হচ্ছে, দেখছি আমি। বাবা এসো। দৃষ্টি বিনিময় করলাম আমি, ইন্সপেক্টর আর কর্নেল। মিস্টার অ্যালেক ঠিকই বলেছেন, রোগে ভুগে মাথা বিগড়েছে মিস্টার হোমসের। মুখের কথা মুখেই রয়ে গেল। আচমকা তীক্ষ্ণ আর্তনাদে কেঁপে উঠল সারা বাড়ি। বাঁচাও বাঁচাও, খুন করে ফেললে! সারা গায়ে কাটা দিয়ে উঠল সেই চিৎকার শুনে। এই যে হোমসের আর্তনাদ, হোমস চেঁচাচ্ছে, হোমসকে কেউ খুন করতে যাচ্ছে। উন্মত্তের মতো ধেয়ে গেলাম চাতালের দিকে। চিৎকার লক্ষ্য করে একটা ঘরের মধ্যে দিয়ে পৌঁছালাম ড্রেসিং রুমে। মেঝের উপর চিত হয়ে পড়ে শার্লক হোমস, বুকের উপর চেপে বসেছে ক্যানিংহ্যাম পিতাপুত্র। ছেলে সর্বশক্তি দিয়ে টুপি টিপেছে, বাপ গায়ের জোরে কবজি মোড়াচ্ছেন। চক্ষের নিমেষে হোমসকে সরিয়ে নিলাম আসুরিক খপ্পর থেকে। টলতে টলতে বিবর্ণ বেদম মুখে দাঁড়ালো বন্ধুবর। গ্রেপ্তার করুন ইন্সপেক্টর, এদের গ্রেপ্তার করুন। কি অপরাধে? কোচওয়ান উইলিয়ামকে খুন করার অপরাধে। বলেন কি মিস্টার হোমস? আরে মশাই, ওদের মুখের দিকেই তাকান না, তাকিয়ে দেখুন একবার মুখটা। সত্যিই তো, মুখের রেখায় এভাবে অপরাধবোধ প্রকট হয়ে উঠতে কখনো তো দেখিনি। বাপ বেটা দুজনের মুখই চক্ষের নিমেষে পাল্টে গিয়েছে। বৃদ্ধ যেন ভেঙে পড়েছেন, ক্ষোভে দুঃখে বিবশ হয়ে পড়েছেন। আর ছেলের স্পর্ধিত মুখচ্ছবি অকস্মাৎ ভয়ঙ্কর বন্য জিঘাংসায় ছেয়ে গেছে। কালো চোখে ঝিলিক দিচ্ছে আদিম হিংস্রতা। বিকৃত বিকট হয়ে গেছে সুন্দর মুখখানা। ইন্সপেক্টর একটা কথাও না বলে বাইরে গিয়ে বাঁশি বাজাতেই ছুটে এলো দুজন চৌকিদার। মিস্টার ক্যানিংহ্যাম, আমি নিরুপায়। ওকি ওকি, ফেলে দিন ফেলে দিন। বলতে বলতেই এক ঝটকায় অ্যালেক ক্যানিংহ্যামের হাত থেকে সবে টেনে আনা রিভলভারটা ছিটকে ফেলে দিলেন মেঝেতে। সঙ্গে সঙ্গে পা দিয়ে চেপে ধরল রিভলভারটা হোমস। ভালো হলো, মামলা চলার সময় কাজে লাগবে। আর ওই দেখুন, এই খোঁজেই এখানে আসা। কোন ছেঁড়া চিঠির উধাও অংশটা না? হ্যাঁ। পেলেন কোথায়? যেখানে ছিল জানতাম সেইখানে। কর্নেল, ওয়াটসনকে নিয়ে দয়া করে বাড়ি যান। 1 ঘন্টার মধ্যে খাবার টেবিলে দেখা হচ্ছে। আপাতত কয়েদিদের সঙ্গে দুটো কথা বলবো। কথা রাখলো হোমস। ঠিক 1টার সময় খর্বকায় এক বয়স্ক ভদ্রলোককে নিয়ে ঢুকলো কর্নেলের ঘরে। ভদ্রলোকের নাম মিস্টার অ্যাক্টন। পরিচয় করিয়ে দিল হোমস। এর বাড়িতেই চোর অত কষ্ট করে হানা দেওয়ার পর অদ্ভুত কয়েকটা জিনিস নিয়ে পগার পার হয়েছিল।
কর্নেল, রহস্য ব্যাখ্যা করার সময় মিস্টার অ্যাক্টনকে সামনে রাখতে চাই। তার আগে একটু ব্র্যান্ডে দিন, সাংঘাতিক ধকল গেছে শরীরের ওপর দিয়ে। তা স্নায়ু খুব চোট খেয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ব্যাপারটা যথাসময়ে শুনবেন। একটা কথা আগেই বলে রাখি, সফল গোয়েন্দার উচিত এক ঝুড়ি বাজে কাজ আর কাজের তথ্য থেকে ঠিক কাজের তথ্যগুলো বেছে নিয়ে বাজে তথ্যগুলো ফেলে দেওয়া। এই ক্ষমতা যে গোয়েন্দার নেই সে বিভ্রান্ত হয়ে পড়ে উপর্যুপুরি ঘটনার স্রোতে, চিন্তাধারা বয়ে যায় বিপথে। এই কেসে গোড়া থেকেই আমার মন আটকে গিয়েছিল নিহত ব্যক্তির হাতের মুঠোয় পাওয়া সেই চিঠিটার কোণটার উপর। বেশ বুঝেছিলাম রহস্যের চাবিকাঠি রয়েছে ওর মধ্যেই। বিশদ ব্যাখ্যার আগে অ্যালেক ক্যানিংহাম ছোকরার জবানবন্দির একটা বৈষম্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ছোকরা দেখেছে নাকি চোরোর সামনেই উইলিয়ামকে বুকে গুলি করেই নক্ষত্র বেগে পালিয়েছে। তাই যদি হয় তাহলে ধরাশায়ী উইলিয়ামের হাতের মুঠো থেকে চিঠি খাবলে নিয়ে এসে যায়নি। কে নিল তাহলে? নিশ্চয়ই অ্যালেক ছোকরা নিজে, কেননা তার বাবা চাকর বাকর নিয়ে নিচে নামার আগে বেশ খানিকটা সময় সে পেয়েছিল। এই বৈষম্যটুকু ইন্সপেক্টরের মাথায় আসেনি, কেননা উনি প্রথম থেকেই ধরে নিয়েছিলেন সর্ষের মধ্যে ভূত থাকে না, জমিদার কখনো খুনি হয় না। আমি কিন্তু ধরা বাঁধার সিদ্ধান্ত নিয়ে কখনো তদন্তে নামি না, আগে থেকেই অমুকটা অসম্ভব ভেবে বসি না, চোখ কান খোলা থাকে। যাক, চিঠির কোণটা পরীক্ষা করতে গিয়েই পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে। সত্যি অসাধারণ এই ছেঁড়া কোণটা। বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন কি? লেখার ধাঁচটা একটু অদ্ভুত বটে। আরে মশাই, একটু খুঁটিয়ে দেখলেই বুঝবেন লেখাটা দুজনের হাতে লেখা, একজনের হাতে না। 12টা পারবে আর যা, এই 3টে শব্দ বাদবাকি শব্দের চেয়ে আলাদা। হাতের লেখা বিশ্লেষণ করলেই তো রহস্যটা ধরা যায়। সত্যি তো, কিন্তু কেন মিস্টার হোমস একই চিঠি দুজন লিখতে গেল কেন? উদ্দেশ্য শুভ নয় বলে, দুজনের একজন অপরজনকে বিশ্বাস করে না বলে। তাই সে চেয়েছিল ষড়যন্ত্রের মধ্যে তাকেও জড়িয়ে রাখতে। মৌনে, নাগাদ, জানতে আর হয়তো, এই শব্দগুলো যে লিখেছে মূল চক্রী সেই, নাটের গুরুও বলতে পারেন। কি করে বুঝলেন? হাতের লেখা থেকে চরিত্র ধরা যায়। এই মাত্র যে শব্দগুলো বললাম, দেখুন সেগুলো কত শক্ত হাতে স্পষ্ট লেখা। আগে সে জোরালো হাতে লিখে গেছে, মাঝে 2 জায়গায় ফাঁক রেখে গেছে, ফলে জায়গা কম থাকায় 12টা শব্দটাকে বেশ ঠেসে টুসে লিখতে হয়েছে 2 নাম্বার চক্রীকে। এই থেকে বোঝা যাচ্ছে প্রথম বয়ান রচনা করেছে যে নাটের গুরু সে, খুনের পরিকল্পনা তার মাথা থেকেই বেরিয়েছে। চমৎকার বললেন তো। উচ্ছ্বসিত হয়ে উঠলেন মিস্টার অ্যাক্টন। তারপর দেখুন, হাতের লেখায় যারা বিশেষজ্ঞ তারা লেখা দেখে লেখকের বয়স সঠিকভাবে আঁচ করতে পারে। বুড়ো হলে কি হয়, হাতের লেখা কাঁপা কাঁপা হয় ঠিকই, আবার অসুস্থ শরীরে জোয়ান লিখলেও তাই হয়। এটা একটা ব্যতিক্রম, কিন্তু এই ক্ষেত্রে দেখুন একজনের হাতের লেখা স্পষ্ট জোরদার, অপরজনের লেখা যেন মেরুদণ্ড ভাঙা অথচ স্পষ্ট। এ থেকেই পরিষ্কার বোঝা যায় প্রথমজন যুবা পুরুষ, দ্বিতীয়জন বৃদ্ধ, কিন্তু অশক্ত নয়। এই যে টয়ের টিকিটা দেখছেন কত স্পষ্ট। চমৎকার। আবার চিৎকার করে উঠলেন মিস্টার অ্যাক্টন। হ্যাঁ, এবার আসছি সূক্ষ্ম বিশ্লেষণে। দুটো হাতের লেখায় বেশ মিল রয়েছে। রক্তের সম্পর্ক থাকলে যা হয়, একই ফ্যামিলিতে একাধিক ব্যক্তির মধ্যে যে মিল দেখা যায়, এই 2 ব্যক্তির হাতের লেখায় সেই মিল অতি সুস্পষ্ট। যেমন বর্গীর জ,
এরকম আরো 23টা বিশ্লেষণ পদ্ধতি আছে, কিন্তু সেসব বিশেষজ্ঞদের শুনতে ভালো লাগবে, আপনাদের তেমন ভালো লাগবে না। যাই হোক, এইসব যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত থেকে স্পষ্ট বুঝলাম চিঠিটার যুগ্ম লেখক ক্যানিংহ্যাম পিতা পুত্র। ধারণাটা যাচাই করার জন্য লাশ দেখতে গিয়ে সন্দেহটা আরো দূর হলো। অ্যালেক ছোকরা বলছে ধস্তাধস্তি করতে করতে উইলিয়ামের বুকে গুলি করেছ, কিন্তু অত কাছ থেকে গুলি করলে পোশাকে বারুদের দাগ থাকতো, কিন্তু নিহত ব্যক্তির বুকে সে দাগ নেই। তার মানে কম করে 4 ফুট দূর থেকে গুলি করা হয়েছে। সুতরাং অ্যালেক ছোকরা কাঁচা মিথ্যে কথা বলেছে। আর একটা ব্যাপারে আবার বাপ বেটা দুজনেই মিথ্যে বলেছে, নাকি চোরকে দুজনেই দেখেছেন একটা বিশেষ ঝোপ পেরিয়ে পালাতে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম একটা তলা ভিজে নালা রয়েছে, অথচ ভেজা কাদায় কারো পায়ের ছাপ নেই। এ থেকেই সন্দেহাতীত ভাবে বুঝলাম ঘটনাস্থলে বাইরের লোক কেউ আসেনি। এরপর এই অদ্ভুত কাণ্ড কারখানাটার কারণটা ভাবতে বসলাম। প্রথমেই খটকা লাগলো মিস্টার অ্যাক্টনের বাড়ির আজব জিনিসপত্র চুরি যাওয়ার ব্যাপারটায়। কর্নেলের মুখে যখনই শুনলাম মিস্টার অ্যাক্টনের সঙ্গে মিস্টার ক্যানিংহ্যামের মোকদ্দমা চলছে বিষয় সম্পত্তির ব্যাপারে, সঙ্গে সঙ্গে বুঝে নিলাম আসল ব্যাপারটা কি। ক্যানিংহ্যামরা মিস্টার অ্যাক্টনের লাইব্রেরিতে হানা দিয়েছিল দরকারি কোনো দলিল পাচার করার মতলবে। সায় দিলেন মিস্টার অ্যাক্টন। ধরেছেন ঠিক, কাগজটা কিন্তু সলিসিটরের সিন্ধুকে রেখেছিলাম বলেই বেঁচে গেলাম এ যাত্রা। এই কাগজ যতক্ষণ আমার আছে ততক্ষণ ওদের সম্পত্তির অর্ধেকের ওপর আমার দাবি নস্যাৎ করবার ক্ষমতা কারণ। হ্যাঁ, দলিল না পেয়ে বেচারিরা হতাশ হয়ে ঠিক করলে যা হয় কিছু চুরি করে নিয়ে যেতে হবে, লোকে যাতে ভাবে ছিঁচকে চোর পড়েছিল বাড়িতে। আমি কিন্তু তাতে ভুললাম না, তাই কোন ছেঁড়া চিঠিখানা উদ্ধার করার জন্যে উঠে পড়ে লাগলাম অ্যালেক ক্যানিংহ্যামেরই ড্রেসিং গাউনের পকেট থেকে, কেননা ড্রেসিং গাউন পরেই ছোকরা খুন করেছে বাটলারকে। মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে চিঠিটা, গুঁজে রেখেছে পকেটে। দল বেঁধে বাড়ি গিয়েছিলাম ওই মতলবেই। বাড়ির বাইরে দেখা হয়ে গেল ক্যানিংহ্যাম বাপ বেটার সঙ্গে। ঠিক একই সময় বোকার মতো মোক্ষম সূত্রটার কথা বলতে গেলেন ইন্সপেক্টর। দেখলাম সর্বনাশ হতে চলেছে। ছেঁড়া চিঠির ব্যাপারটা যদি ওদের মনে করিয়ে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ তা সরিয়ে ফেলবে, হয়তো নষ্ট করে ফেলবে। তাই ইন্সপেক্টরের কথা শেষ করবার আগেই আমি মূর্ছা গেলাম, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিলাম। হাসলেন কর্নেল। বলেন কি মশাই, মূর্ছাটা তাহলে অভিনয়? আজ্জব হয়ে আমি বললাম, চমৎকার অভিনয় বলতে হবে। আমি ডাক্তার মানুষ, আমি শুদ্ধ বোকা বনে গেলাম। অভিনয় জিনিসটা অনেক সময় কাজে লেগে যায়। যাই হোক, সুস্থ হয়ে উঠে বসে আবার একটা চাল চাললাম। কায়দা করে বুড়ো ক্যানিংহ্যামকে 12টা শব্দটা লিখিয়ে নিলাম, যাতে চিঠির ছেঁড়া কোণে লেখা 12টা শব্দের সঙ্গে মিলিয়ে দেখতে পারি। ইস, কি উজবুক আমি, বললাম ক্ষোভের সাথে। হ্যাঁ ভায়া ওয়াটসন, আমার সাংঘাতিক ভুল দেখে তুমি যে মরমে মরে গিয়েছিলে তা তোমার কালো মুখ দেখেই আমি বুঝেছিলাম। আমি দুঃখিত। যাই হোক, ওপরে গিয়ে ছুতো নাতা করে ঘরে ঢুকে দেখে নিলাম দরজার পাশে ঝুলছে যার খোঁজে আসা সেই ড্রেসিং গাউন। আপনাদের অন্যমনস্ক করে দেওয়ার জন্যে টেবিল উল্টে ফেলে দিয়ে গেলাম ড্রেসিং গাউনের পকেট হাতড়াতে। এমন সময় বস্তুটা সবে উদ্ধার করেছি, ঠিক বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো বাপ বেটা। আপনারা না এসে পড়লে নিঘাত খুন করে ফেলতো আমাকে। এখনো গলাটা টনটন করছে, কবজিটা টাটিয়ে রয়েছে। হাতে না হাতে ধরা পড়ে যাওয়া অতখানি মরিয়া হয়ে উঠেছিল দুই মূর্তিমান। পরে বুড়ো ক্যানিংহ্যামের পেট থেকে সব কথা টেনে বার করলাম। ছেলেটা খোদ শয়তান বললেই চলে। হাতে রিভলভার পেলে হয় আত্মহত্যা,
নয় আর একটা নরহত্যা পর্যন্ত করে বসতে পারে। বুড়োর মুখেই শুনলাম মিস্টার অ্যাক্টনের বাড়িতে ওদের নৈশ অভিযান উইলিয়াম দেখে ফেলেছিল, পেছন পেছন গিয়েছিল এবং পরে এই নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। সব ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা আদায়েরও চেষ্টা করে। অ্যালেক ছোকরার গাঁটে গাঁটে বুদ্ধি, সে দেখলে চোরের আতঙ্কে সারা গাঁ তটস্থ। সেই সুযোগে আরো একটা চুরির নাটক মঞ্চস্থ করে পথের কাঁটা সরানো যাক। তাই চিঠি লিখে বাটলারকে তাতিয়ে এনে খুন করে ফেললো জল জ্যান্ত মানুষটাকে। রাতের অন্ধকারে মুঠোর মধ্যে চিঠির কোণ যে রয়ে গেল খেয়াল হয়নি। ড্রেসিং গাউনের পকেটটাও বোধহয় আর দেখেনি। ও ব্যাপারে আরো একটু হুঁশিয়ার হলে তিলমাত্র সন্দেহ করা যেত না এদের। ভায়া, চিঠির রহস্য এবার ভাঙো, বললাম আমি। শার্লক হোমস তখন দুটো কাগজের টুকরো পাশাপাশি রাখলো আমাদের সামনে। পাশাপাশি টুকরো দুটো রাখার পর লেখাটি দাঁড়ায় এই রকম: খিড়কির দরজায় আসো, এমন কিছু জানতে পারবে যা তোমাকে দারুণ অবাক করে দেবে এবং হয়তো তোমার আর অ্যানি মরিসনের অনেক কাজে লাগবে, কিন্তু এই ব্যাপারে কাউকে কিছু বলো না। ফাদরা অতি চমৎকার, কিন্তু অ্যালেক, অ্যানি আর উইলিয়ামের মধ্যেকার সম্পর্কটা এখনো অস্পষ্টই রয়ে গেল। যাই হোক ভায়া ওয়াটসন, ভাগ্যিস তুমি আমাকে গাঁয়ে টেনে এনেছিলে। কি সুন্দর বিশ্রাম হলো বলো তো। নতুন এনার্জি নিয়ে কালকেই বেকার স্ট্রিটে ফিরবো ভাবছি। এতক্ষণ শুনছিলেন গল্প দ্য রেগেট স্কোয়াড। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিকে লাইক করুন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন গল্পের আপডেট পেতে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।